আপনি যদি সিলেট ট্যুর দিতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। সিলেটে যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরতে যাবেন, কাছাকাছি ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা আছে কিনা, ট্যুরের যাবতীয় সব কিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। সিলেট ট্যুর দিতে হলে থাকার জন্য সিলেট শহরকে বেছে নেওয়াই উত্তম। সিলেট শহরে অ্যাভেলেবল থাকার এবং খাওয়ার হোটেল পেয়ে যাবেন, আর ট্যুরিস্ট স্পটগুলোও শহর থেকে খুব নিকটে, তাই আপনার জন্য সুবিধাই হবে। প্রথমেই বলে রাখি যে কাজটা আমরাও সবসময় করে থাকি, সেটা হলো যে জায়গায় ট্যুর দিতে চান না কেন আগে সেই জায়গাটা সম্পর্কে জানবেন। যেমন থাকা হোটেল সম্পর্কে জানবেন, কোথায় ভালো খাবার পাওয়া যায় সেই সম্পর্কে জানবেন। মুঠোফোনের জগতে নিমিষেই এখন সব কিছু জানা যায়। আমরা রাজশাহী থেকে শ্যামলী বাসে ডিরেক্ট সিলেটে গিয়েছিলাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 1250 টাকা। এছাড়া রাজশাহী থেকে হানিফের বাস রয়েছে। রাজশাহী থেকে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সকল বাসগুলো ছেড়ে যায়। রাজশাহী থেকে সিলেটে যাওয়ার সকালে ডিরেক্ট কোনো বাস নেই। রাজশাহী থেকে সন্ধ্যায় রওনা হলে পরের দিন সকাল 8টা 30-এর মধ্যে সিলেটে পৌঁছে যাবেন। যেহেতু লং জার্নি, পথে যাত্রাবিরতি পেয়ে যাবেন। সিরাজগঞ্জ ফুড ভিলেজ রেস্টুরেন্ট ও ব্রাহ্মণবাড়িয়ার হোটেল উজান ভাটের রিসোর্টে 20 মিনিট করে আমাদের 2বার যাত্রাবিরতি দিয়েছিল। আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা অ্যাভেলেবল এসি নন এসি বাস পেয়ে যাবেন। আমরা সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম সকাল 8টায়। বাস থেকে নেমে একটা রিক্সা ঠিক করেছিলাম। 5 ভাই রেস্টুরেন্ট পর্যন্ত ভাড়া নিয়েছিল 60 টাকা। আপনারা যারা হোটেলের দিকে যেতে চান সেক্ষেত্রে দরগা গেট পর্যন্ত ভাড়া করবেন, কারণ দরগা গেটের আশেপাশে প্রচুর থাকার হোটেল রয়েছে। কদমতলী টু দরগা গেট রিক্সা ভাড়া পড়বে 60 থেকে 80 টাকা। চাইলে সিএনজি ভাড়া করেও যেতে পারেন। আমরা যেহেতু সারা রাত জার্নি করেছিলাম, প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, তাই 5 ভাই রেস্টুরেন্টে নেমে একটু ফ্রেশ হয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। অর্ডার করেছিলাম চিকেন খিচুড়ি ও লাল চা, সাথে বড়ইয়ের আচারও দিয়েছিল। খাবারের মান ও স্বাদ অনেক ভালো ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। লাল চাটা জাস্ট অসাম ছিল। আমরা সকালের খাবার শেষ করে দরগা গেটের দিকে যাচ্ছিলাম। যেহেতু 5 ভাই রেস্টুরেন্ট থেকে দরগা গেট খুব বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে এবং হোটেল দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা প্রায় 8 থেকে 10টি হোটেল দেখেছিলাম। দ্য গ্র্যান্ড হোটেল, আল আরব, আল রিয়াদ এগুলোতে গিয়েছিলাম। সেখানে নন এসি রুমের ভাড়া 1000 থেকে 2000 রেঞ্জে ছিল। 1200 টাকার রুমের কোয়ালিটি আমাদের পছন্দ হয়নি। এসি রুমের ভাড়া 1500 থেকে 2500-র মধ্যে ছিল। অনেক খোঁজাখুঁজির পরে ভাড়া ও রুমের কোয়ালিটি মিলিয়ে আমরা হোটেল আল আকসা প্রিমিয়ামে উঠেছিলাম। এই এসি রুমের পার নাইট ভাড়া পড়েছিল 1500 টাকা। হোটেলে এন্ট্রির সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি লেগেছিল এবং আমাদের ছবি তুলে নিয়েছিল। আমরা সকাল 10টায় এন্ট্রি করেছিলাম। এই হোটেলের চেক আউট টাইম সকাল 12টা। আমাদের রুমটা এসি কাপল রুম ছিল। রুমটা সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। রুমে আলনা, এলইডি টিভি, বিগ মিরর ছিল, সাথে কভার ডাস্টবিনও ছিল এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমে ইন্টারকম এবং টিভি ও এসির রিমোট বিছানার সাইড টেবিলে রাখা ছিল। এখানে 24 আওয়ার্স জেনারেটর সার্ভিসও পেয়েছিলাম। রুমে পেয়েছিলাম কমপ্লিমেন্টারি টিস্যু বক্স ও 1 লিটার পানি। এছাড়া ওয়াশরুমে ছিল মিরর, সাবান, শ্যাম্পু, পেস্ট, বেসিন, হাই কমোড, বালতি ও মগ, একজোড়া স্যান্ডেলও ছিল। সাথে গিজারটাও ভালো কাজ করছিল। বলতে গেলে 3 স্টার মানের প্রায় সকল ফ্যাসিলিটিস পেয়েছিলাম। আমার কাছে রুমটা অনেক ভালো লেগেছিল, কারণ সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সিলেটের বিখ্যাত 2টি রেস্টুরেন্ট 5 ভাই ও পানসি। সকালে যেহেতু আমরা 5 ভাই রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেহেতু দুপুরে আমরা পানসি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। পানসি রেস্টুরেন্টের পাশে আরও কিছু রেস্টুরেন্ট ছিল, দেখে ভালোই মনে হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। দুপুরের খাওয়া শেষ করে আমরা সিলেট শহরটা ঘুরে দেখেছিলাম। ঘুরতে ঘুরতে এই ভাস্কর্যটা দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা মেন রাস্তার পাশেই ছিল। যেহেতু আমরা লং জার্নি করে গিয়েছিলাম, তাই দূরে কোথাও যাওয়ার প্ল্যান করিনি। হেঁটে হেঁটে শুধু সিলেট শহরটাই ঘুরে দেখেছিলাম। এছাড়া আপনারা চাইলে মালনীছড়া চা বাগানে যেতে পারেন। এটি সিলেট শহরের একেবারে কাছে।
এরপর আমরা চলে গিয়েছিলাম হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। এর আগেও অবশ্য একবার এই মাজারে আসা হয়েছিল, তাই এবার ভিতরের পুরোটা আর ঘুরে দেখিনি। মাজারের ভিতরটা অনেক সুন্দর। আমরা এরপর পুকুরের দিকে গজার মাছ দেখতে চলে গিয়েছিলাম। পুকুরের দিক যেতে যেতে এই জালালি কবুতরগুলো চোখে পড়লো, তো ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। পুকুরের দিকে যাওয়ার পর ছোট ও মাঝারি সাইজের ঐতিহাসিক সেই গজার মাছ দেখতে পেয়েছিলাম। ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার নাস্তা করে আমরা লোকাল মিষ্টির দোকান খুঁজেছিলাম, কিন্তু না পেয়ে বনফুলের মিষ্টি খেয়ে রুমে ব্যাক করি। একটু রেস্ট নিয়ে রাতে খাবার জন্য আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ পানসি রেস্টুরেন্টের তুলনায় পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবারের মান ও স্বাদ ভালো মনে হয়েছিল, আর রিজনেবলও ছিল। দুপুরে ভারী খাবার খেয়েছিলাম, তাই রাতে আমি হালকা খাবার প্রিফার করেছিলাম। আর শুনেছিলাম যে পাঁচ ভাই রেস্টুরেন্ট ভর্তার জন্য বিখ্যাত, তো আমি আমার জন্য আলু, ডাল, মাছ ও শুটকি ভর্তা নিয়েছিলাম, সাথে ডালও ছিল। আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন। রাতের খাবার শেষ করে আমরা দরগা গেটের দিকে গিয়েছিলাম। তারপরে ওখানে চা খেয়ে আমরা রুমে চলে গিয়েছিলাম। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনারা যারা ক্যাশ টাকা নিয়ে ঘুরতে পছন্দ করেন না, তারা এখানে হোটেলে বিকাশ, নগদ বা কার্ডে পেমেন্ট করতে পারবেন। আর দরগা গেটের আশেপাশে অ্যাভেলেবল এটিএম বুথ পেয়ে যাবেন, তো টাকা তোলা নিয়ে কোনো রকম প্রবলেমে পড়বেন না। আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির গল্প এখানেই শেষ। নেক্সট দিন আমরা সাদা পাথরে ঘোরাঘুরির গল্প শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।